চেয়ারম্যান সাহেব এখানে কিন্তু এই 2 ফিট এক্সটেন্ড করছে, এই 2 ফিটের পরে দেখেন আরো মোর দেন একটু ভাই হবে একটু সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই রাস্তাটা নির্মাণ করতে গিয়ে আমাদের যে ঠিকাদার স্বপন দেওয়ান উনি রাস্তা শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের ডিসক্রিপেন্সি প্রয়োগ করেছেন। আমরা দেখেছি কোথাও সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে, আবার কোথাও 14 ফিটের ভিতরে সীমানা রয়ে গেছে, যেগুলো উনি ইচ্ছা করে স্বজনপ্রীতি করেছেন। সুতরাং আমরা এই উত্তর টর্কিবাসীর পক্ষ থেকে, সমাজবাসীর পক্ষ থেকে ওনাকে উদত্ত আহ্বান জানাবো। আমরা সমাজের শান্তিকামী মানুষ, আপনি আপনার স্ব অর্থায়নে মাসুদের যে প্রাচীরটি ভেঙে ফেলেছেন সেই প্রাচীরটি আপনি নির্মাণ করে দিবেন এবং রাস্তার যে এস্টিমেশন সেই এস্টিমেশন অনুযায়ী আমাদের এই রাস্তা আপনি নির্মাণ করবেন। অন্যথায় আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা মাসুদের যে ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ দাবি করছি। সবাইকে ধন্যবাদ। এরকম হওয়ার কথা ছিল, এখন আমরা অনেকবারই আমাদের এই সমাজবাসী সব কথা বলছি, এখানের যে নির্মাণ সামগ্রী সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে এবং আমরা এগুলো নিয়ে যারা সাইড অফিসার আছে তাদের সাথে কথা বলছি, কিন্তু রাস্তাটি যেরকম হওয়ার কথা ছিল এরকম হচ্ছে না। কেননা উনি যে ডিসক্রিপেন্সি করছে যে যেখানে 14 ফিট হওয়ার কথা সেখানে অনেক জায়গায় উনি অনিয়ম করেছে, অনেকের 14 ফিটের ভিতরে যে সীমানা প্রাচীর সেগুলো সে ভেঙে নেয়। সুতরাং রাস্তাটা জনগণের প্রত্যাশামত হচ্ছে না। ধন্যবাদ। আমাদের এই যে রাস্তার কাজটা হইতেছে এইটা ঠিকাদার স্বপন দেওয়ানজি, তো সে এই কাজটা শুরু করেছে টর্কি বকুলতলা থেকে নন্দলালপুর বেরিবাগ পর্যন্ত। তো আমাদের জানা মতে এবং আমাদের প্রত্যক্ষ দেখায় যে জিনিসটা আমরা দেখেছি যে বকুলতলা থেকে নন্দলালপুর পর্যন্ত 14 ফিট প্রশস্ত রাস্তার মধ্যে কিছু প্রাচীর পড়েছে যেগুলো সে ভাঙে নেয়, স্বজনপ্রীতি করেছে। এবং এই মাসুদ, এই যে আজকে যেটার জন্য আমরা এখানে আসছি সংবাদ সম্মেলন, ও হচ্ছে একজন রেমিটেন্স যোদ্ধা, বিদেশি, ওরা 3 ভাই, সবাই বিদেশে থাকে, ওর বাবা দেশে থাকতো। তো এই রাস্তার প্রাচীরটা ওর যে রাস্তা আছে তার এখনও রাস্তার যে সীমানা তার বাইরে পড়েছে, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে ওর এই প্রাচীরটা ভেঙে দেওয়া হয়েছে এবং ওর বাবাকে এটা নিয়ে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। ওর বাবা মেডিকেল অসুস্থতার কারণে মেডিকেল ভর্তি ছিল, ওদিক থেকে মারা হয়ে গিয়েছে। তো আমি চাই যে এই রাস্তার এই যে প্রাচীরটা ওর ভাঙা হয়েছে এটা যাতে এই ঠিকাদার সাহেব নিজস্ব স্ব অর্থায়নে ওর এটা করে দেয়। আর আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই দিক বিবেচনা করে, এই জিনিসগুলো যাতে তারা একটু আইনের দৃষ্টিগোচর করে। এবং আপনি আরও একটু দেখতে পারবেন প্রত্যক্ষভাবে এদিকে এই দেখেন রাস্তার মাঝেই একটা বিদ্যুতের খুঁটি পড়ে রয়েছে, এটা নিয়েই তো এসে কাজ করতেছে। আমরা এলাকাবাসীর কাছ থেকে আরও কিছু জানতে পারছি, যেগুলো হলো যে এই রাস্তার সংযোগস্থলে সে একটা ব্রিজ করেছে, ওই ব্রিজের প্রথম থেকে শেষ পর্যন্ত সে যতগুলো ঢালাই ছিল সেই ঢালাইগুলো রাত্রে দেওয়া হয়েছে এবং এই ঢালাইয়ের যেই কাঁচামালগুলো ছিল সেগুলো নিম্নমানের। এখন মানুষ বা সমাজের যারা আছে তারা বলতেছে যে এগুলো নিম্নমানের কারণেই সে এগুলো রাত্রে ঢালাই দেওয়া হয়েছে। এবং আমি জানি যতটুকু এর মধ্যে আপনাদের অনেকেই রিপোর্ট করেছেন, দেখেছেন, এটা সত্যতা কতটুকু আপনারা আরও যাচাই করে নেবেন। থ্যাংক ইউ। যেটা হচ্ছে আমি এখানে একটা ওয়ালসে ছিলাম, স্বপন দিনজি আমার বাবা আগে ছিল, বাবা থাকাকালীন স্বপন দিনজি আমার বাবার কাছ থেকে 5 লাখ টাকা চাঁদা চাইছিল। যে বলছে যে যদি 5 লাখ টাকা দিই তাহলে আমাদের ওয়ালটা থাকবে, আর যদি 5 লাখ টাকা না দিই তাহলে আমার ওয়ালটা ভেঙে দিবে। তো বাবা মাকে ফোন দিছে, আমরা প্রবাসে থাকি 3 ভাই। তো বাবা মাকে ফোন দেওয়া বললো যে এটা আমি না, আমরা চাঁদা দেবো কেন, সরকার আছে, প্রশাসন আছে, সবার কাছে হেল্প চাবো। তো তারপরে আমরা দিনে দীক্ষা স্বপন দিন যে আইসা আমার ওয়ালটা সকালে এসে ভেঙে দিচ্ছে। আমার বাবাকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার পরে বাবা অসুস্থ ছিল, কিছুদিন পরে বাবা মারা গেছে। না, আমাদেরকে কোনো নোটিশ কিছু দেয়নি, এখন আমরা এখনো নোটিশ পাইনি, কিছুই পাইনি। আপনার জায়গায় ছিল যে ওয়ালটা আমাদের জায়গায় ছিল, বর্তমানে এখানে আমাদের জায়গায় ছিল, তারা রাস্তা করার 2 ফিট নেওয়ার কথা, ওখানে 3 ফিট নিছে, 1 ফিট বেশি নিছে। হ্যাঁ, 1 ফিট বেশি নিছে, প্রায় 3 ফিটের মতো দিয়ে গেছে। তো আমাদের এখান থেকে 1 ফিট বেশি নিছে। তো আমরা প্রবাসে থাকি বলে আমরা কোনো বিচার পাচ্ছি না, তার কাছ থেকে আপনাদের আমরা ডাকা যে আপনারা আমাদের বিচার করে দেন। হ্যাঁ, সরকারের কাছে আমরা এটা যাচ্ছি, আমরা সব প্রবাসী ভাইদেরকে বলতেছি যে তারা যেন আমার
ডাকে সাড়া দেয় বা বিচারটা যেন আমি সবার কাছ থেকে পাই, তার কারণে 3 ফিট নেওয়ার পরে আর 1 হাত বাকি ছিল, 1 হাত পুরো 1 হাত আছে এখানে। 3 ফিট নেওয়ার পরেও টোটাল বহুত ছিল, সে যদি 3.5 ফিট নিচে দিক দিকে 4 ফিটের মধ্যে, তারপরে আমার আরো 1 হাত মতো বাকি ছিল, জায়গা বাকি আছে। আপনারা সবাই দেখছেন, দেশের জনগণ দেখছে, সবাই দেখছে, শুধু আমি না, আমাদের জনগণ আছে, সব মানুষ আছে। না, আশেপাশে কোনো ভাঙে নাই, যারা টাকা দিচ্ছে তাদেরটা রাখছে। অনেকের আপনার টয়লেট, অনেকের ওয়াল রাস্তাতে আছে, কারেন্টের খাম্বা আছে, সবকিছু আছে, কিন্তু যারা যারা টাকা দিচ্ছে তাদেরটা রাখছে। আমরা টাকা দিতে পারি নাই, তার কারণে আমারটা ভেঙে দিচ্ছে।